আমরা এখন রয়েছি নেপালের কাঠমান্ডু শহরে এবং কাঠমান্ডু শহরের আমরা অলরেডি হোটেল করে নিয়েছি। এই সেই হোটেল শ্রী জুয়াত্রা প্রাইভেট লিমিটেড। এই হোটেল পশুপতিনাথ মন্দির থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন পশুপতিনাথ মন্দির। তাই এই হোটেলে আসবেন। এই হোটেল আসুন, হোটেলের ভেতরে আমি রিসেপশনে কথা বলি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। নিচে এখানে রয়েছেন यूट्यूब, हम लोग यूट्यूब वीडियो बात कर रहे हैं। तो ये सब जो होटल में आप लोग को 4 फ्लोर है, इसमें रूम अवेलेबल। होटल का नंबर कृपया करके ये कर दीजिए, बताइए होटल का नंबर आगे। ठीक है, काट दीजिए। ये होटल में हम लोग आए, ये होटल का बिहेव बहुत अच्छा लगा। और ये होटल है नियरेस्ट बाबा पशुपतिनाथ मंदिर से वॉकिंग डिस्टेंस 5 मिनट्स ओनली। ये होटल का कार्ड, এই হোটেলের কার্ড আমার কাছে রয়েছে। চলুন আমরা আসি। বন্ধুরা, আমরা কাঠমান্ডু শহরের সাইট সিন ঘুরতে এসে প্রথমেই পৌঁছলাম গুচ্ছেশ্বরী টেম্পল। এই টেম্পলের রাস্তা এখানে একটা ব্রিজ করা আছে। সেই ব্রিজটা ক্রস করে আমরা মন্দিরের দিকে যাত্রা করব। আসুন আমরা মন্দিরে প্রবেশ করি। মন্দিরের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, এবার আমরা কাঠমান্ডু শহরে দ্বিতীয় প্লেসে যাচ্ছি। সেকেন্ড প্লেস বৌদ্ধ টেম্পল। আমাদের গাড়ি একটু দূরে দাঁড়িয়ে আছে, বৌদ্ধ টেম্পলে আমরা এখন দাঁড়িয়ে আছি, যাব। নমস্কার, সিরিয়াস কর্মকার ব্লগসে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা এসে গেছি বৌদ্ধ টেম্পলে। এই বৌদ্ধ টেম্পলে প্রবেশ করতে হলে 100 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু সেটা কিন্তু নেপালি মানিতে আমাদের পে করতে হবে। অবশ্যই নেপালি মানি এখানে নিয়ে আসবেন, কারণ নেপালি মানি ছাড়া টিকিট সংগ্রহ করা যাবে না। তাই পাশেই মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে। সেই মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন। ইন্ডিয়ান 60 টাকায় 100 টাকায় 160 টাকা পে করবে করা। সামনে টেম্পল, আমরা ভেতরে প্রবেশ করবো এরপরেই টেম্পলের। বন্ধুরা, এটা হচ্ছে বৌদ্ধ টেম্পল। ওয়ার্ল্ডের সব থেকে উচ্চতম টেম্পল এই নেপালে অবস্থিত বৌদ্ধ টেম্পল। আমরা বৌদ্ধ টেম্পলের ভেতরে প্রবেশ করে গেছি। ক্যামেরা এলাও আছে, তাই আপনাদের দেখাতে পারবো বৌদ্ধ টেম্পলটি। আসুন, বৌদ্ধ টেম্পল আমরা আমাদের গ্রুপের সবাই রয়েছে, প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রবেশ করবো। এটা বাইরে এখন আছি বৌদ্ধ টেম্পলের। এবার বৌদ্ধ টেম্পলের উপরে আমরা চলুন আমরা বৌদ্ধ টেম্পলের উপরে যাই।
আছি বুড়া নীলকণ্ঠ। আমাদের গ্রুপের সবাই একসাথে আছি, বুড়া নীলকণ্ঠ দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। জানি না এখানে এন্ট্রি ফি লাগে কি না, গেটের সামনে গেলেই আমরা বুঝতে পারবো এন্ট্রি ফি লাগবে কি না। তাই আসুন আমরা এগিয়ে যাই বুড়া নীলকণ্ঠের গেটে। চলুন, এই যে নীলকণ্ঠের গেটে জানি না আমি প্রবেশ পথে কোনো প্রবেশের পথে জানতে পারবো যে এন্ট্রি ফি আছে কি না। তাই চলুন দেখি, বুড়া নীলকণ্ঠ মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি। সাথে আমরা এবার এসে গেছি গোল্ডেন টেম্পল। এখানে গোল্ডেন টেম্পলের সামনে রয়েছে এই সেই গোল্ডেন টেম্পল। এখন এসে পৌঁছেছি শম্ভুনাথ। শম্ভুনাথে এসে পৌঁছেছি। আমরা কাঠমান্ডু ছেড়ে চলে যাচ্ছি। যে রুমের মধ্যে আমরা ছিলাম এটা হচ্ছে সেই রুম, ট্রিপল বেড। এখানে একটা ডবল বেড, ওখানে একটা সিঙ্গেল বেড, দুদিকে পর্দা লাগানো আছে। ওটা একটা রোড সাইড, এটা ব্যাক সাইড। ল্যাট্রিন বাথরুম ভালোই রয়েছে, কোমোড একটা রয়েছে, গিজার, একটা সেন্ট্রাল গিজার আছে, গিজারের ব্যবস্থা রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। বেসিন, মিরর, সব কিছু ওকে।